পড়ুয়াদের চাপের মুখে রাতেই তড়িঘড়ি কলেজ কাউন্সিলের বৈঠক বসল। সেই বৈঠকে 5 পড়ুয়ার বহিষ্কার সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। আগামীকাল দুপুর 1টায় ফের বৈঠক, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। Extraordinary emergency college council meeting was convened on 10 September 2024 at 11:30 p.m. in the office of the principal NBMC Darjeeling. সেখানে আমাদের মেম্বার্স প্রেজেন্ট ছিল কত? 8 জন মেম্বার প্রেজেন্ট ছিল। The members present discussed and decided to stand by the decisions of the college council meeting held on 9 September 2024. However, in the light of certain appeals, submissions, display of evidences, and requests made by some UG students, it was decided that the order under which 5 students, namely Joy Lakra, 3rd Professional Part 1, Tirthankar Roy, 3rd Professional Part 2, Aditya Roy, 3rd Professional Part 2, Oishi Chakraborty, 3rd Professional Part 1, and Srija Karmakar, 3rd Professional Part 1, expelled by memo number PCA কালকে দেবে বলে আমাদের অ্যাসিওর করেছে। কারণ কালকে আমার ফুল বেঞ্চ আছে, তার আগে যদি কাগজ না দিতে পারে তাহলে আমরা ফুল বেঞ্চে কাগজপত্রগুলো দিতে পারবো না। স্যার কালকে ফুল বেঞ্চে কি শুধু 5 জন নিয়ে আলোচনা হবে নাকি বাকি প্রত্যেকটা আলোচনা নিয়ে আলোচনা? 12 জনকে নিয়ে না, এই 5 জন নিয়ে এইটা নিয়েই আলোচনা হবে। এই যে আমরা মাত্র 8 জন মিলে যে সিদ্ধান্তটা নিলাম, এইটা নিয়ে কালকে আলোচনা করব। এটা আমাদেরও প্রশ্ন, আমরাও জানতে চাইছি যে কিসের ডকুমেন্ট, কি ভেরিফিকেশন, কি অ্যালিগেশন, কোন কাগজ। অ্যাটলিস্ট এটা সবার সামনে না আসলে হঠাৎ করে একটা কলেজ কাউন্সিল এইভাবে একটা মানে ডিসিশনে আসতে পারে না। সে একটা ওয়ার্নিং দিতে পারে, তার পেরেন্টসকে ডাকতে পারে, বা তার নামে তাকে 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য সাসপেনশন দিতে পারে। কিন্তু হঠাৎ করে কলেজ থেকে এক্সপেল করে দেবে, কলেজে ঢুকতে দেবে না, প্রেমিসিসে ঢুকতে দেবে না, এই টাইপের জিনিসপত্রগুলো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি একটা ছেলের মধ্যে গেলে পরে তার উপরে একটা মেন্টাল প্রেশার পড়ে। চাপের মুখে পড়েই সিদ্ধান্তটা হয়েছে না। আমি বা আমরা হয়তো পার্সোনালি এটা ফিল করিনি, আমরা পাস আউট হয়ে গেছি। তো আজকে দেখুন, আজকে কোনো একটা ছোট কথা, মানে কাউকে যদি কোনো একটা কথা বলতে গিয়ে তার যদি খারাপ লাগে, সেটাও একটা থ্রেটের মধ্যেই পড়ে। এরকম ভাবেই মানে আমাদের এনএমসি র্যাগিংও এরকম ভাবেই বলে রেখেছে। তো সেই জায়গায় হ্যাঁ, নাম জিজ্ঞেস করে যদি কাউকে খারাপ লাগে, সেটাও একটা র্যাগিং এর পার্ট। তো সেটার জন্য আমাদের কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, ওনারা বুঝবেন, ওনারা ভালো ডিসিশন নেবেন, ওনাদের উপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে। এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। ঠিক আছে, আমার নাম রনিত সাই, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ইন্টার্ন। আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল, আমাদের যে 5 জন ইউজি স্টুডেন্ট যারা আছে, আমাদের কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে, এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি, আরো বিচার বিবেচনা করা উচিত। তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে, এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি, এবং তারাও সেটা মেনে নিয়েছেন। এবং তারা এই 5 জনের ব্যাপারে যে মেমো নাম্বার নোটিশটা, জয় লাকড়া, তীর্থঙ্কর রয়, অরিত্র রয়, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার, এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথহেল্ড দিয়েছেন। তো কালকে কলেজ কাউন্সিলের মিটিং এ উঠুক ব্যাপারটা, ফেয়ার কিছু একটা বিচার হোক, আমরা সেটাই চাই। যাদের নামে এই সব অ্যালিগেশন গুলো রয়েছে, তাদের নামে খালি অ্যালিগেশন উইথ সাইন লেটার আছে, কোনো এভিডেন্স নেই। আমরা সেটা জানি, মানে আমি জানতে পেরেছি, কিন্তু জানি না কতটা সত্য কতটা মিথ্যা। এবং কলেজ কাউন্সিলের কালকের মিটিং এর পরেই জানা যাবে বাকিটা। এবং বাকি যাদের নামে অ্যালিগেশন আছে তারাও নিজেদের গ্রাউন্ডগুলো রাখবে, এবং কলেজ কাউন্সিলের সামনে তারাও নিজেদের কথাগুলো বলবে, এবং তারপরে আমরা জানতে পারবো। না, ডেকেছিল, একটা মিটিং হয়েছিল, সেখানে এদের মধ্যে একজনকে ডাকাও হয়নি, কল করাও হয়নি, এবং তার নামে লেটারটা আজকে বেরিয়ে গেছে। এরকম আছে যাদেরকে তাদের তরফ থেকে যে পাল্টা এভিডেন্স আছে, তাদের এগেইনস্টে এলিগেশনটা ক্লিয়ার আউট করা যায়। আপনাদের মানে এই কলেজেরই পড়ুয়া বা